রাজেশ্বরী দেবী ভক্তির সাগরে ডুবে গিয়ে ভক্তিতে বিভোর হয়ে গিয়ে কলাটাকে ফেলে দিল, দিয়ে কলার খোসাটা নিয়ে হাতটা বাড়িয়ে বলছে, কৃষ্ণ নে, তো ক্ষুধা পেয়েছে না, সেবা কর বাবা, এটুকু পেরেছি তোর সেবার লাগে, আর কিছু জোগাড় করতে পারিনি, সেবা কর। ভক্ত তার প্রমাণ দেখুন কি করে জানেন, যখনই তিনটে তালি দিয়ে ভগবানের দরজাটা খুলে কি দেখে শোনো, আজ নয় প্রত্যেক দিন দেখে। কি দেখে না, যে থালায় তিনি অন্ন দিয়েছিলেন সেই অন্নের অর্ধেক পড়ে আছে, অর্ধেকটা ভগবান সেবা করে নিয়েছে। যে বাটিতে তরকারি অর্ধেক পড়ে আছে, গ্লাসে জল অর্ধেক, এমনকি ভগবান চলে যাওয়ার সময় সেবা হয়ে গেছে তো প্রমাণ দেওয়ার জন্য চলে যাওয়ার সময় নিজের হাতের 5টা আঙুলের চিহ্ন থালার মধ্যে রেখে যায়। তাহলে এবার আপনারাই বলুন, কত বড় ভক্ত, যার নৈবেদ্য আমার ভগবান নিজে আসনে বসে সেবা করে। কি মা, এমন ভক্ত কি আমরা হতে পেরেছি? বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ঠাকুর ঘরে দিই, কিছুক্ষণ পর দরজা খুলে কি দেখি, কি দেখি, 10টাই পড়ে আছে, একটাও কম পড়ে না। হ্যাঁ পড়ে, যদি ইঁদুরে বা পিঁপড়েই নিয়ে যায়। তা গো মা, আমরা এমন ভাবে ভগবানকে সেবা দিলাম, আমাদের নৈবেদ্য ভগবান গ্রহণ করলো না। এবার বলুন, ওটাকে কি সেবা বলে? আমা ওটা সেবা বলে? বলে না। কে বললো? ওটাকেও বলে সেবা। এই যে আপনারা আমরা যেটা দিই এটাও এক ধরনের সেবা, এটা হলো পরোক্ষ সেবা। মানে তুমি যে সেবা দিচ্ছ, ভগবান হয়তো বদনে সেবা করছে না, কিন্তু দৃষ্টি দ্বারা সেবা করছে। তিনি দেখছে তুমি তাকে ছানা দাও, মাখন দাও, যাই দাও না কেন, তুমি তার মধ্যে কতটা ভক্তি মিশিয়েছ। তিনি তোমার ভক্তিটাই সেবা করে। আর এই সেবায় যদি কেউ ভক্তি ভরে একবার তার চরণে নৈবেদ্য অর্পণ করতে পারে, আমার ভগবান সেই সেবাও গ্রহণ করতে পারে। এটাকে বলে পরোক্ষ সেবা। আর যেটা ভগবান নিজে আসনে বসে সেবা করে তাকে বলে প্রত্যক্ষ সেবা। দেখুন, ভগবানকে ডাকতে গেলে ওই আত্ম অহংকার নিয়ে থাকলে হবে না, আগে তোমাকে নিচু হতে হবে। কারণ যদি হও নিচু তবেই তো পাবে কিছু। মান অভিমান মঞ্চে থাকলে তার কৃপা পাবে না। আমরা বিভিন্ন জায়গায় যাই কীর্তন গাইতে, গিয়ে কি দেখি জানো, লক্ষ লক্ষ টাকার মন্দির করেছে, শ্বেত পাথরের মন্দির, লক্ষ লক্ষ টাকা খরচা করে শ্বেত পাথরের বিগ্রহ এনেছে। আর সেই ঠাকুরকে রেখেছে সোনার সিংহাসনে, চরণে সোনার নপুর, গলায় সোনার হার, মাথায় সোনার মুকুট, হাতের বাঁশিও সোনা, একেবারে সোনায় সোহাগা করে রেখেছে ভগবানকে। সেই মন্দিরে যখন পুজো হয় হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে আসে, ওগো আমার মন্দিরে পুজো হবে, সবাই যেও, প্রসাদ পাবে। আর প্রসাদ পেতে গিয়ে যখন ভক্তরা একবার হলো তো মন্দিরটা দর্শন করবে, কি মা করবে না? আপনাকে পুজোয় নিমন্ত্রণ করলে আপনি আগে গিয়ে কি খেতে বসবেন? আগে মন্দির দর্শন করবেন। সেই ভক্তরা যখন মন্দির দর্শন করতে গিয়ে একবার বলে, দাদা তোমার মন্দিরটা না খুব সুন্দর হয়েছে, তোমার বিগ্রহগুলো দেখে মনে হচ্ছে জীবন্ত, খুব সুন্দর। আমার প্রশংসা শুনে সেই দাদা গদগদ হয়ে কি বলে জানো, আরে দাদা সুন্দর কি আর এমনি হয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। তার মানে কি, তুমি লোকজনকে নিমন্ত্রণ করে ডেকে এনেছো সেবা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য। তুমি দেখানোর জন্য এনেছো যে তোমার এত আছে। বলুন, আপনি ভগবানকে সোনার সিংহাসনে রাখলেন, সোনা দিয়ে তাকে মুড়ে রাখলেন, রাজভোগ দিলেন, ছানা মাখন দিলেন, কিন্তু ভগবান যেটা ভালোবাসে নয়ন বাড়ি,
কখনো তুমি তার সামনে বসে দু ফোঁটা চোখের জল দিলে না? বলো, তোমার সেবা কি ভগবান নেবে? বলো, ওই মন্দিরে কি ভগবান থাকবে? থাকবে না। তাই যদি হতো, আপনারা জানেন মহাভারতে যে ছিল অহংকারী দুর্যোধন, ওই দুর্যোধন একদিন কৃষ্ণকে অহংকার নিয়ে নিমন্ত্রণ করেছিল যে বেয়াই, আমার বেয়াই কেন বললাম, কারণ কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, দুজনের বিবাহ হয়েছিল। তাই সম্পর্কে কৃষ্ণ আর দুর্যোধন বেয়াই। অহংকার নিয়ে বলছে, বেয়াই আগামীকালে মধ্যাহ্নকালে তুমি আমার বাড়িতে এসো, তোমার সেবার আয়োজন করব। নিমন্ত্রণ দিয়ে চলে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যেতে যেতে মনে মনে দুর্যোধন বলতে বলতে যাচ্ছে, বেটা সারা জীবন তো খালি ছানার মাখন খেয়ে গেলে, গোয়ালার ছেলে, এসো তুমি কাল আমার বাড়ি, তোমার আমি এমন তরকারি খাওয়াবো না, জীবনে তো তরকারি খাওনি, তরকারি স্বাদ আর বুঝবে কি, কাল এসো, আমি তোমার এমন সেবা দেবো, ছানা মাখনের কথা তুমি ভুলে যাবে। আমার নিমন্ত্রণ দিল কিন্তু অহংকার নিয়ে, তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ ভোলাবে। দেখুন, বহির জগতের মানুষ তো আর আমার ভগবান নয়, সে হলো অনাদির আদি গোবিন্দ, সে হলো অন্তর্যামী, তার কাছে কোনো কিছু গোপন করা যায় না। অন্তরে ভগবান বুঝতে পারলেন যে দুর্যোধন অহংকার নিয়ে নিমন্ত্রণ করছে, তাই ভগবান পরের দিন মধ্যাহ্নকালে বাড়ি থেকে বেরোলো ঠিকই, কিন্তু দুর্যোধনের বাড়ি গেল না, চলে গেল কার ঘরে? যার ঘরে খুঁজলে একটা চালের দানাও খুঁজে পাবে না। দিন দরিদ্র ভিখারি বিদুরের ঘরে চলে গেল। এতটাই দরিদ্র, এতটাই ভিখারি, বিদুর গেছে স্নান করতে, আর বিদুরের স্ত্রীর একটাই বসন, স্নান করে এসেছে, ভেজা বসনটা রোদ্দুরে রেখে একটা ছেঁড়া গামছা পরে কোনো মতে নিজের লজ্জা নিবারণ করে ওই দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে ভিজে বসনটা দেখছে, কখন ওটা শুকনো হবে তারপরে নিয়ে অঙ্গে ধারণ করবে। কোন রকমে নিজের লজ্জাটা নিবারণ করে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে বসনটাকে খালি দেখছে। আর ঠিক সেই সময় আমার ভগবান সদর দরজা দিয়ে ঢুকছেন, ডাকতে ডাকতে ঢুকছেন, মা, ও মা, মাগো। দেখুন, মা ডাক শুনে পরাশরী দেবী ছিল ঘরের মধ্যে, চমকে উঠল, কে? আমাকে তো কেউ কখনো মা বলে ডাকে না, তাহলে মা বলে ডাকছে কি? এই অবস্থায় তো ছুটে বাইরেও যেতে পারছে না। পরাশরী দেবী দরজা আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে, আমাকে একজন মা বলে ডাকে, আর সেটা হলো আমার কৃষ্ণ। তাহলে দরজায় আমার কৃষ্ণ আসেনি তো? এটা জানবার জন্য আস্তে আস্তে দরজাটা খুলে উকি দিয়ে দেখছি, আঙিনায় মানে উঠোনে ভগবান দাঁড়িয়ে চারিদিকে দেখছে আর ডাকছে, মা, ও মা। দেখুন, ভগবান এসেছে দরজায়, অথচ পরাশরী দেবী বাইরে বেরোতে পারছে না। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদছে আর বলছে, ওরে কৃষ্ণ, আমি তোর এমনই হতভাগিনী মা, তুই আজ আমার বাড়িতে এসেছিস, কিন্তু আমি তোর সামনে যে যাব তারও উপায় নেই। মা কাঁদে রে, ঘরের মধ্যে মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, ওরে কৃষ্ণ রে, আমার এমন কপাল বন্ধ, আমি তোর সম্মুখে
যেতে পারছি না। আমা মা ঘরের মধ্যে কাঁদছে আর অন্তর্যামী ভগবান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুঝতে পারলেন যে কেন মা বাইরে বেরোতে পারছে না। মা ঘরেই আছে কিন্তু বাইরে আসছে না। কেন আসছে না ভগবান বুঝতে পারলেন, তাই ছলনা করে মানে ভাঙ করে একটু বাগানের দিকে সরে গিয়ে দাঁড়ালো। আর যেই দরজার সামনে থেকে সরে গেল না, পরাশরী দেবী দরজার আড়াল দিয়ে উকে দিয়ে দেখছে কৃষ্ণ বাগানের দিকে গেছে। সেই সুযোগে মা ছুটে গিয়ে ভিজে বসনটাকে এনে তাড়াতাড়ি করে অঙ্গে ধারণ করি নিজের লজ্জাটাকে আগে নিবারণ করলে। কারণ কোনো মা কখনো সন্তানের সামনে অর্ধনগ্ন হয়ে যেতে পারে না। তাই নিজের লজ্জাটা নিবারণ করি ওই বাগানে ভগবান দাঁড়িয়েছে, এক পা করে গেলেন এগিয়ে। ভগবান গগন পানে তাকিয়ে দাঁড়িয়ে আছি আর পরাশরী দেবী এসে আস্তে আস্তে ভগবানের অঙ্গে হাত রাখলে। কৃষ্ণ আর যেই অঙ্গে হাত রেখেছে ভগবান অমনি চমকে উঠে দেখছে মা এসেছে। অমনি অভিমান করে বলল, যাও, আমি তোমার সাথে কথা বলবো না। কখন থেকে আমি তোমার বাড়ি এসে ডাকছি আর তুমি আমার ডাকে সাড়া দিলে না। কি গো মা, মা কি আর বলতে পারে যে কেন বেরোতে পারে? মা বলছে, ও বাবা তুই রাগ করিস না বাবা, আসলে আমি ঘরের মধ্যে ছিলাম তো অতটা বুঝতে পারিনি। তা তুই এই হঠাৎ এই অসময়, সময়টা ছিল মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা, এই দুপুরবেলা এসেছে দেখে পরাশরী দেবী বলছে, তুই হঠাৎই অসময় মানে কিছু বলবি? কোনো প্রয়োজন এসেছিস? কেন এসেছিস বাবা? ভগবান বলছে, বাবা বাবা, আমাকে ভক্তরা ডাকছে, কারো কাছে যাইনি, তোমার কাছে এলাম। তুমি কোথায় আমায় বসিয়ে দুপুরবেলা দুটো খেতে টেতে দেবে তা নয়, আমায় প্রশ্ন করছো কেন এসেছি। এসে না হয় ভুল করেছি, চলে যাচ্ছি। পরাশরী দেবী বলছে, না না, আমি তো তা বলিনি। ও বাবা তুই রাগ করছিস কেন? আসলে তুই তো কখনো আসিস না, হঠাৎ এলি তাই। ও মা, এই পথ দিয়ে যাচ্ছিলাম আর দুপুরবেলা তো বড় ক্ষুধা পেয়েছে, ভাবলাম যাবার পথে মায়ের থেকে দুটো সেবা নিয়ে চলে যাই। তাই গো মা, ভগবান এসেছে সেবা নেওয়ার জন্য। পরাশরী দেবী বলছে, ও তুই সেবা করবি? আচ্ছা আচ্ছা বেশ, তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে আসছি। দেখুন ভগবানকে দাঁড় করিয়ে রাখলো, ঘরে নিয়ে গেল না, আঙিনায় দাঁড় করিয়ে রাখলো। ছুটে গেল ঘরের মধ্যে। আর ঘরে গিয়ে যে হাঁড়িতে তন্ডুল থাকে মানে চাল থাকে, সেই তন্ডুলের হাঁড়ির ঢাকনাটা টেনে দেখছে। বাবা আমরা অনেকে বলি না যে অনেক ক্ষুধা লাগলে অন্তত চাল জল দিয়ে ক্ষুধা নিবারণ করো। ভগবানের এমন লীলা, সেদিন এই তন্ডুলের হাঁড়িতে একটাও চালের দানা পড়েনি। পরাশরী দেবী তন্ডুলের হাঁড়িটা ঢাকা দিয়ে বুকে জড়িয়ে ধরে মনে মনে কাঁদে, ওরে কৃষ্ণ তুই আজ আমার বাড়িতে এসেছিস, কিন্তু আমার এমনই কপাল, তোকে যে আমি সেবা দেব তার সামর্থ্য আমার নেই। চলো চলো নয়নী, ঘরের বাহিরে গিয়ে কৃষ্ণের সম্মুখে এসে বলছো, ও বাবা আমার কাছে যে কিছু নেই বাবা, আমার স্বামী এখনই ভিক্ষায় গেছে, স্নান করতে গেছে, ও আসবে, এলে 2-4 ঘরে ভিক্ষা করে দেবে, দিলে তখন না হয় তুই সেবা করিস, একটু অপেক্ষা কর, একটু দাঁড়িয়ে যা। আমা পরাশরী দেবী চলে যেতে বললেন না, অপেক্ষা করতে বললেন, কারণ ঘরে কিছু নেই। বেদুর স্নান করে এসে ভিক্ষায় যাবে, 2-4 ঘর ভিক্ষা করে যা পাবে সেইগুলো রন্ধন করে দেবে, ততক্ষণ ভগবানকে অপেক্ষা করতে বললেন। ভগবান এবার এগিয়ে আসছে আর পরাশরী দেবীর দিকে যাচ্ছে আর বদনে বলছে, ও মা অপেক্ষা শুধু তোমার নয়, এ জগতে প্রতিটি ভক্তের দরজায় আমি কাঙালের মতো দাঁড়িয়ে থাকি।
কখন ভক্ত আমায় ডাকবে। দেখুন, আমরা ভগবানকে ডাকি আর না ডাকি, ভগবান কিন্তু ডাকার অপেক্ষায় প্রতিটি ভক্তি দরজায় দাঁড়িয়ে থাকে। আজকে ভগবান বলছে, মাগো ভক্ত আমার অনেক আছে। কি মা, ভক্তের অভাব আছে? এখন আপনি যেদিকেই তাকাবেন দেখতে পাবেন কণ্ঠে তুলসীর মালা, ললাকে তিলক ধারণ করি। ওই দিনে 5 বার যদি ভগবানের সেবা দেয় না, কারুর বলতে লাগে না, সে নিজে নিজে ভাবতে শুরু করে আমি বড় ভক্ত হয়ে গেলাম গো। বলুন, ভক্ত তো অনেক আছি, ডাকার মতো কি কেউ তাকে ডাকি না। আজকে ভগবান বলছে, মাগো ভক্ত আমার অনেক আছে, কিন্তু ডাকার মতো করে কেউ ডাকে না। ও মা, বড় ক্ষুধা পেয়েছি, দাও না মা আমায় দুটো খেতে। আর যে আমার ক্ষুধার জ্বালায় জঠর জ্বলে যায়, ক্ষুধার জ্বালা জঠর জ্বলে যায়। সবাই মিলে ছানা মাখন রাজভোগ দিয়ে আমার সামনে নৈবেদ্য অর্পণ করে, কিন্তু ভালোবেসে আদর করে দুটো হাত বাড়িয়ে কেউ বলে না রে গোপাল খাবি যদি ক্ষুধার জ্বালা জঠর জ্বলে কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আমা, এই যে আমরা হিন্দু, আমাদের এই হিন্দু সনাতন ধর্মে লক্ষ্য করে দেখবেন, আমাদের এই হিন্দু সনাতন ধর্মে প্রতিটা ঘরে ঘরে ছোট্ট থালা আর ছোট্ট গ্লাস পাওয়া যায়। আর কোনো ধর্মে কিন্তু নেই। আমাদেরই প্রতিটি ঘরে আপনি ছোট্ট থালা, ছোট্ট গ্লাস পাবেন, যেটা আমরা ভগবানকেই বরাদ্দ করে দিয়েছি। আর বাড়িতে অতিথি এলে, কুটুম্ব এলে, বন্ধু বান্ধব এলে কাঁচের প্লেট, ডিনার সেট বের করে খেতে দিই। আর ভগবানের বেলায় ছোট্ট থালা, এতটুকু গ্লাসে জল দিয়ে যে জল খেলে নলিটাও ভেজে না। আরে ডাকবো কি? সংসারে এত কাজ, সবার খাওয়ার আয়োজন করতে করতে ঠাকুর ঘরে যাচ্ছি বেলা 2। তাড়াতাড়ি করে কোন রকমে দুটো নকুল দানা দিয়ে বেরিয়ে আসতে পারলে আমরা বেঁচে যাই। কই, তোমার নিজের ছেলেকে দুটো নকুল দানা খাইয়ে রাখো তো, কি তুমি নিজে খেয়ে থাকো তো, দেখো তো তুমি থাকতে পারো কিনা। আমরা ভগবানকেই বরাদ্দ করে দিয়েছি ওই নকুল দানা। ভগবান বলছে, মাগো ভক্ত আমার অনেক আছে, কেউ কখনো 2 হাত বাড়িয়ে বলে না আয় গোপাল আমার কাছে আয়। ক্ষুধার জ্বালা জঠর জ্বলে কেউ বলে নাই রে গোপাল
যদি আদর করে কেউ ডাকে না, আমায় আদর করে কেউ ডাকে না। ভক্ত আমার অনেক আছে, ছানা মাখন দিয়ে ডাকে বটে, এ আদর করে কেউ ডাকে না। আমায় আদর করে কেউ ডাকে না। আই গো গোপাল বলে আদর করে কেউ ডাকে না। ওগো আই গো পালা, গোপাল বলে আমায় আদর করে কেউ ডাকে না। বলে আই গোপাল গোপাল বলে আমায় আদর করে কেউ ডাকে না। ও মা সবাই আমায় ডাকে বটে, আমায় আদর করে কেউ ডাকে না। ও মা সবাই আমায় ডাকে বটে, আদর করে কেউ ডাকে না। বলে সবাই আমায় ডাকে বটে, তাই গৌর হরি বল হরি বল ডাকে বলে। আদর করে কেউ ডাকে না। আমায় আদর করে কেউ ডাকে না। পরাশরী দেবী বলছে, ও বাবা তোর ক্ষুধা পেয়েছে? আচ্ছা আমার স্বামী কাল ভিক্ষা করে একটা কলা এনেছিল, তুই কি কলাটা সেবা করবি? ভগবান বলছে, মা ক্ষুধা পেয়েছে, তুমি যা দেবে আমি তাই সেবা করব। এর জন্য কেউ জিজ্ঞাসা করে? আচ্ছা বেশ বেশ, কোথায় যে তোকে বসতে দি? ভগবানকে বসতে দেবে জায়গাও নেই। নর্দমার মাঝে পড়েছিল একটা ময়লা ছেঁড়া বসন, বসনটা তুলে ঝেড়ে বারান্দায় পেতে দিল। ও বাবা তুই বস, আমি এখনই কলা টানছি, তুই বস। ভালো করে দেখুন, আসন পেতে ভগবানকে বসতে দিল, তাও নর্দমা থেকে পড়ে একটা কাপড় সেই নোংরা বসনটাকে ঝেড়ে পেতে দিল। তুই বস, আমি আসছি। ভগবানকে বসতে দিয়ে ঘরের ভিতর থেকে সেই কলাটা হাতে করে এনে হাতটা বাড়িয়ে দিল, কৃষ্ণ এই নে খেয়ে নে। আমার যেই কলাটা বাড়িয়ে দিয়েছে সম্মুখে, মানে হাতটা যেই বাড়িয়ে বলছে এই নে খেয়ে নে, ভগবান বলছে মাগো এটাই তো আমার বাজে স্বভাব। কেন বাবা, কিছু কি হলো? না মানে বাজে স্বভাব কি জানো? এই হাত দিয়ে আমি গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে পারি, এই হাত দিয়ে আমি সুদর্শন চক্রকেও ধারণ করতে পারি, এই হাত দিয়ে দুরাচারী কংসকেও হত্যা করতে পারি, এই একই হাত দিয়ে আমি পাপাচার দুরাচার ব্যভিচার হিরণ্যকশিপুরকে বধ করতে পারি। কিন্তু বাজে স্বভাব হলো এটা, এই হাত দিয়ে আমি সব পারি, কিন্তু নিজের খাবার নিজে খেতে পারি না। পরাশরী দেবী বলছে, ওরে দুষ্টু ছেলে, তার মানে তুই আমার হাতে খাবি বলে ছল করছিস? তা সেটা তো আগে বললেই হয়। আচ্ছা বেশ, তোর হাত দিতে হবে না, তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি, বস। দেখুন ভগবান বসেছে বারান্দায়, ভগবানের চরণের কাছে বসলেন পরাশরী দেবী। ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে কলার খোসাটা ছাড়াচ্ছে। ভালোবাসাটা দেখুন, ভগবানের দিকে দৃষ্টি, আর ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় মেয়েটা ভক্তির সাগরে ডুবে গেল। এমন ভাবে ভক্তির সাগরে ডুবে গেল, নিজের দিক বিদিক জ্ঞানটাও হারিয়ে ফেলল।
ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে কলার খোসাটা ঠিক ছাড়ালো ঠিক, কিন্তু যখন এই ভগবানের বদনে দিতে গেল, ওমা আমরা কি করি, খোসাটা ফেলে কলাটা সেবা করি। আর পরাশরী দেবী ভক্তির সাগরে ডুবে গিয়ে, ভক্তিতে বিভোর হয়ে গিয়ে কলাটাকে ফেলে দিল, দিয়ে কলার খোসাটা নিয়ে হাতটা বাড়িয়ে বলছে, কৃষ্ণ নে, তো ক্ষুধা পেয়েছে না, সেবা কর বাবা, এটুকু পেরেছি তোর সেবার লাগে, আর কিছু জোগাড় করতে পারিনি, সেবা কর। আর যখন এই হাতটা মুখের সামনে আনলো, আমার ভগবান কোনো কথা না বলে নির্দ্বিধায় মায়ের হাত থেকে কলার খোসাটা খেয়েও নিল। মা ভগবান কলার খোসাটা খেয়ে নিল, কিন্তু প্রশ্ন তো এই জায়গায়, আরে ভক্ত তো ভুল করবেই কি মা? আপনারা ভক্ত বলুন, একবার মনে মনে ভাবুন, ধরুন এখন আপনার বাড়িতে ভগবান এসে গেছে, বলুন আপনি আনন্দে ভুলভাল করবেন না? ভগবান আপনার বাড়িতে এসেছে এই রাত্রেবেলা, আপনি তাকে আসন পেতে বসতে দেবেন না, পা ধোয়াবেন না, জল দেবেন না, বাতাস করবেন, আপনি আনন্দে সব ভুলভাল করবেন না? আরে ভক্ত তো ভুল করবেই, ভগবানের কি উচিত ছিল না ভক্তের ভুলটা ধরিয়ে দেওয়া? ভগবান তো পারতেন মায়ের ভুলটা ধরিয়ে দিতে, যে মা তুমি ভুল করে কলার খোসা দিচ্ছ, কলাটা দাও, কিন্তু তিনি সেটা করেনি। কেন করেনি? কারণ এখানেই তো প্রমাণ হয়ে গেল তিনি ভক্তের কাছে ছানা মাখন চাই না, তিনি যেটা চাই সেটা হলো ভক্তি। ভক্তিতে যদি কলার খোসাও দেয় আমার ভগবান খেয়েও নেয়, তাই তো আজকে পরাশরী কলার খোসা দিচ্ছে, ভগবান খেয়ে নিচ্ছে। আর এদিকে বিদুর, ও মা এক কোমর জলে নেমে পরনের গামছাটা খুলে গামছাটা ধুচ্ছে, গামছাটা ধুয়ে গামছাটা সবে হাতে নিয়ে জলটা নিগড়াচ্ছে। আর সেই সময় একজন প্রতিবেশী বলে উঠলো, ও বিদুর দাদা, তুমি এখনো স্নান করছো? আমি তো স্নান করতে আসবার পথে দেখে এলাম তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো, আমি দেখে এসেছি তোমার বাড়িতে কৃষ্ণ ঢুকেছে, যাও মনে হয় এখনো আছে। আর কৃষ্ণ এসেছে কথাটা শোনা মাত্র বিদুর যেভাবে ছিল, যেই অবস্থায় ছিল, সেইভাবে ছুটতে ছুটতে চলে গেল। আর ঘরে এসে দেখছে কি না, পরাশরী ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছি, ভগবান সেটা খেয়েও নিচ্ছে। আর এই দৃশ্যটা দেখে বিদুর দরজার কাছ থেকে চিৎকার করে উঠল, পরাশরী, এ তুমি কি করছো? পরাশরী, তুমি জানো তোমার সম্মুখে কে আছে? ওগো, যোগী যাকে যোগে পায় না, মুনি যাকে ধ্যানে পায় না, সেই দেবের দুর্লভ আরাধ্য দেবকে পেয়ে তুমি কলার খোসা দিচ্ছ পরাশরী? ছি 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 ছি, এটা তুমি কি করছো? দেখুন, স্বামী কথাটা যেই বললো না, এতক্ষণ কিন্তু মেয়েটা একটা ভ্রমের মধ্যে ছিল। পাশ থেকে স্বামী চিৎকার করতে মেয়েটা চমকে উঠলো, আর ভ্রমটা কেটে গেল। কেটে গিয়ে যখন একবার স্বামীর দিকে দৃষ্টিটা গেল, আর দৃষ্টিটা যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা টেনে নিল। আর যেই ঘোমটাটা টেনে নিল, বিদুর অমনি বলে উঠলো, থাক, আর লজ্জা দেখাতে হবে না। ভগবানকে কলার খোসা খাওয়ানোর সময় মনে ছিল না? ভুলটা ধরিয়ে দিলাম বলে এখন মাথায় ঘোমটা দিচ্ছ? যা ভুল করার তো করেই দিয়েছ, আর ঘোমটা দিয়ে কি হবে? থাক, ওটা আর না করলেও হবে। কথাটা শুনেই পরাশরী ঘোমটার ভিতর থেকে বলছে, স্বামী, আমি তো ভগবানকে কলার খোসা খাইয়েছি বলে ঘোমটা দিইনি। তাহলে ঘোমটা দিলে কেন? আমি তো তোমার স্বামী, যদি দেওয়ার হতো এতক্ষণ দাওনি, আমাকে দেখেই ঘোমটা দিলে কেন দিলে? পরাশরী দেবী ঘোমটার ভিতর থেকে বলছে, স্বামী, এতক্ষণ তুমি আমায় বলছো আমি ভুল করেছি, ভুল করেছি। হ্যাঁ, আমি ভুল করেছি,
ভুল কি আমি একা করেছি? তুমি করনি? ভুল তুমি করনি? ভগবান আমার বাড়িতে বসে আছে, আমি তাকে দেখে আনন্দে ভুল করতেই পারি, কিন্তু তুমি ছিলে স্নানে, আর সেই সময় কেউ তোমাকে বলল তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে, পরনের গামছাটা ছিল তোমার হাতে, এই গামছাটা